রুদ্র, হ্যাঁ। বৃষ্টি পড়ছে নাকি? না, এখনো আসেনি, তবে আসবে মনে হচ্ছে। তবে কি জানিস, কি? এই কলকাতার বৃষ্টি অনেক পুরানো স্মৃতিকে মনে করিয়ে দেয়। হ্যাঁ, অনেক স্মৃতিকে মনে করিয়ে দেয়, আবার অনেক স্মৃতিকে ভুলিয়েও দেয়। তুই একটা কাজ কর, এখন ওই পুরনো স্মৃতি মনে না করে এখানে চলে আয়, দুজনে বসে একটু দাবা খেলি। না রে, মনে হচ্ছে আজকে দাবা খেলা আর হবে না। কেন? গৌতম গুহ গাড়ি থেকে নেবে বাড়ির দিকে ঢুকছে। নিরাপত্তা উপদেষ্টা গৌতম গুহ? হ্যাঁ। মনে হয় কোনো জরুরি প্রয়োজন আছে। হুম। যা, দরজা খুলে দে। একটা ঝামেলায় পড়ে আসতে বাধ্য হলাম, একটু বিরক্ত করতে এলাম। আরে গৌতম দা, বসো। এই রুদ্র, বল। গৌতম দাকে চা দে। তারপর অনেকদিন পর এলে তো, প্রয়োজন ছাড়া তোমার দেখা পাওয়া যায় না। নাও, একটু চা খাও, গলাটা ভিজিয়ে নিয়ে এবার একটু ঝেড়ে কাশো তো ঘটনাটা কি। আমি নিশ্চিত জরুরি প্রয়োজন ছাড়া তুমি আমার কাছে আসোনি। ব্যাপারটা কি? সমস্যা কি হয়েছে? ধরো, একটা চিঠি গায়েব হয়েছে। চিঠি? হ্যাঁ, চিঠিটা কার? কিসের চিঠি? গুরুত্বপূর্ণ চিঠি। ব্যাপারটা খুলে না বললে কি করে বুঝবো? ওটা বলা যাবে না। তাহলে ছেড়ে দাও, আমার কাছে কোনো সাহায্য পাবে না। না, মানে বলছিলাম কি, নিরাপত্তা বিষয়ক একটা চিঠি, খুবই গুরুত্বপূর্ণ। চিঠিটা চুরি হওয়ার পর ওটা এখন দেবাশিস দত্তর কাছে আছে। সাংসদ দেবাশিস দত্ত? হ্যাঁ, সে চিঠিটা পেল কি করে? সচিব চিঠিটা প্রস্তুত করার পর মন্ত্রী চিঠিটা শেষবারের মতন পরীক্ষা করে দেখে নিচ্ছিলেন সব ঠিক আছে। সেই সময় হঠাৎ দুজন লোক ঘরে ঢোকে। মন্ত্রী ওই সময় চিঠিটা সরাতে পারেননি। ঠিক তখনই দেবাশিস দত্ত ওই ঘরে ঢোকে। সব বুঝে যায়। তাদের আলোচনা এবং মন্ত্রীমশাইয়ের অন্যমনস্কতার সুযোগ নিয়ে দেবাশিস দত্ত নিজের পকেট থেকে একটা চিঠি বার করে টেবিলের ওপর রাখে, আর আসল চিঠিটা পকেটে নিয়ে চলে যায়। দেবাশিস দত্তর কাছে আগে থেকেই খবর ছিল এরকম একটা চিঠি লেখা হতে পারে। চোখের সামনে চিঠি চুরি? ঠিক তাই। পরে যখন দেখা যায় চিঠিটা নকল, তখন বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তোমরা খুঁজেছো সব জায়গায়? পুলিশ সব জায়গায় তল্লাশি করেছে, সব জায়গায়, এমনকি দেবাশিস দত্তর বাড়িতেও, বিশেষ অনুমতি নিয়ে এবং গোপনভাবে। কোথায় কোথায় খুঁজেছো? সোফা কুশন, টেবিল, ল্যাম্পশেড, ফাইল, দেওয়ালের প্যানেল, এমনকি ফ্লোর লাইটের পাইপ পর্যন্ত খুলে দেখা হয়েছে। সব জায়গায় তল্লাশি করা হয়েছে? সম্ভাব্য সব জায়গায়। তবুও কোথাও পাওয়া গেল না? কোথাও না। এটা নিরাপত্তা সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ চিঠি। এই চিঠিটার উপরে নির্ভর করে একটা সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে খুব সহজ জায়গাতেই আছে। মানে? মানে যেখানে তোমরা খুঁজে দেখবে না সেখানেই আছে। তাহলে অর্ণব, তোমাকে আমি একটা অনুরোধ করছি। বলো। তুমি এই কেসটা একটু দেখো, উপযুক্ত পারিশ্রমিক পাবে। বেশ, তোমাকে আমি খবর দেব। থ্যাংক ইউ। তাহলে আজকে আসি। যাবে? ঠিক আছে।
আচ্ছা, তুই কি সত্যিই বুঝতে পারছিস চিঠিটা কোথায় থাকতে পারে? না। তাহলে তোর এত কনফিডেন্স কি করে এলো? দেখ, তার কারণ আমি দেবাশিসকে চিনি। ও শুধু একজন সাংসদ নয়, ও একজন বিখ্যাত কবিও। সে নয় বুঝলাম, তাতে তোর সুবিধাটা কি হলো? আরে, বুদ্ধিমান লোকেরা কোনো জিনিস চুরি করলে সেটা লুকিয়ে রাখে না, চোখের সামনে রাখে। বুঝেছিস? অর্ণব, অনেকদিন পর এলে। আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। একটা কথা তোমায় মন থেকে বলছি অর্ণব, রাজনীতিতে আমার কোনোদিনই তেমন কোনো আগ্রহ ছিল না। ঠিক। যখন আমি দেখলাম এই শহরে সবাই সবাইকে শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করে, তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি সরাসরি রাজনীতিতে যুক্ত হব। আপনিও কি সবাইকে ব্যবহার করেন নাকি? না না, একেবারেই না। আমার চেয়ারের ওপর কোনো মোহ নেই। জনগণ চাইলে আমি চেয়ার ছেড়েও দিতে পারি। তবে হ্যাঁ, খেলাটা আমি কিন্তু খুব ভালো খেলি। অবশ্যই। আচ্ছা, আজ অনেক দেরি হলো, আমি আজকে চলি। আবার আসবে। কিরে, পেয়েছিস? হ্যাঁ, কোথায় ছিল? সবার চোখের সামনে। মানে? মানে দেবাশিস দত্ত চালাক লোক। ও জানতো সবাই গোপন জায়গাগুলো খুঁজবে, তাই জন্য একদম সবার চোখের সামনে খোলা জায়গায় রেখে দিয়েছে। তা নিয়ে এলি না কেন? অত সোজা নয় বন্ধু। শোন, এই কাজে আমার শঙ্করকে একটু প্রয়োজন হবে। আচ্ছা, আমি ওকে অবশ্য বলেও দিয়েছি, ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ শোন, দাবার বোর্ডটা পারতো, এক হাত দাবা খেলা যাক। চল এক হাত দাবাই খেলা যাক। চল। আরে অর্ণব যে, কতক্ষণ? এই তো একটু আগে এসেছি। আসলে কালকে ভুলে এই পেনটা এখানে ফেলে গেছিলাম। রুদ্র গিফট করেছিল বাইরে থেকে এনে, ওই জন্য এটার মায়াটা বেশি। কিন্তু আপনার মনে হয় কাজের ডিস্টার্ব হলো, তাই না? না না না, ডিস্টার্ব না। আমাকে একটু বেরোতে হবে, ওই সংসদে যাব। একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আছে। কিসের আবার আওয়াজ এত? বুঝলে অর্ণব, এ কলকাতায় দেখছি পাগলের অভাব নেই। আর ক্ষমতাবানদের আশেপাশে বেশি। শঙ্কর কিন্তু অভিনয়টা দারুণ করেছে। দেবাশিস দত্তর বাড়ির নিচে যা হই হট্টগোল শুরু করে দিয়েছিল, আচ্ছা, দেবাশিস দত্ত নিজে দৌড়ে গেছে দেখার জন্য কি হয়েছে। যা অভিনয় করেছে না। ধর। উফ, আমি শেষ। আমি আর পারছি না। হঠাৎ জরুরি তলব কেন? আগে তো বসো। কোনো খবর আছে? শোনো, তোমাদের হারানো চিঠিটা যদি তোমাকে ফেরত দিই, আমাকে কি দেবে? চিঠিটা ফেরত দিলে তোমার পারিশ্রমিক এবং 50,000 টাকা পুরস্কার। ঠিক আছে।
নাও ধরো। চিঠিটা পেয়েছো? চেক লেখো। চেক? আচ্ছা ঠিক আছে, তোমায় চেক লিখতে হবে না। রুদ্র, কাগজ। এই যে। শোনো, এই কাগজে তুমি লিখে দাও যে তোমার চিঠি ফেরত পেলে তুমি আমাকে পারিশ্রমিক এবং 50,000 টাকা দেবে 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, এ নাও। কোথায় পেলে এটা? তোমরা যেখানে খোঁজনি সেখানে, কোথায়? চোখের সামনে, কিন্তু কোথায় তোমাকে আমি বলবো না। ঠিক আছে, আমি আর জানতেও চাইবো না। আমি এখন এই চিঠিটা যথাস্থানে পৌঁছে দিই। আজকে চলি। তোমার পুরস্কারের টাকা তুমি 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ রে, তুই ওই নকল চিঠিটাতে কি লিখেছিলি? তেমন কিছু না, লিখেছিলাম তুমি আজকে যাকে ফাঁদে ফেলেছো, একদিন তুমি নিজেই সেই ফাঁদে পড়বে। তো দেবাশিস তোর এই কথাটা বুঝতে পারবে? দেবাশিস খুব বুদ্ধিমান লোক, সে আমার কথা ঠিকই বুঝবে। নে চল, এক হাত দাবা খেলা যাক। দাবার খেলবো কি রে? তুই তো খেলার আগেই চেকটা মেট করে দিবি।